সাইফুল ইসলাম ছিলেন মিয়ানমারের ব্যবসায়ী। মিয়ানমারে বসবাস করে ব্যবসা করার সুবাদে সেদেশের ভাষা সহজে আয়ত্ত করে ফেলেন। দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির দুভাষী হয়ে। মিয়ানমারের যুদ্ধে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে আসা অধিকাংশ বিজিপি সদস্যদের সাথে কথা বলেছিলেন তিনি। সাইফুলের কাছে বিজিপি সদস্যরা স্বীকার করেছেন মিয়ানমারের যুদ্ধের ভয়াবহতার কথা। আরাকান আর্মির সাথে পেরে উঠতে না পেরে বিজিপি সদস্যরা সীমান্ত পার হয়ে পালিয়ে আসেন বাংলাদেশে। সে দেশের অধিকাংশ বিজিপির ক্যাম্প দখল হওয়ার কথাও বলেছেন সাইফুলের কাছে। ওরা বলতেছে আমরা আরাকান আর্মির সাথে যুদ্ধ করছি, যুদ্ধ করার পর আমরা জিততে পারিনি, আমরা পালিয়ে আইছি। আসার পর আমাদের বাংলাদেশে স্থান্ত করছে। কিছু সৈনিক মারা গেছে, কিছু নিখোঁজ হয়েছে, আর কিছু আহত হয়েছে ওদের ক্যাম্পের মধ্যে। তো কিছু আমরা সৈনিক পাইনি, আমরা যেগুলি আমরা দাওয়া করছে এগুলি আমরা পালিয়ে আইছি, অস্ত্র সহ আমরা জমা করছি বাংলাদেশ। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়াদের কি পরিণতি হবে এমন প্রশ্নের জবাবে বরাবরই নিশ্চুপ থেকেছেন বিজিপি সদস্যরা। তবে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চান তারা। অবশেষে ফিরে যাচ্ছেন বৃহস্পতিবার সকালে। তারা তো দেশের যুদ্ধক্ষেত্রে পালিয়ে আসছে, হ্যাঁ, তো তাদের ওখানে বিচারের সম্মুখীন হতে হবে, এরকম কোনো প্রশ্ন আপনারা করেছেন কিনা? এটা কি বলে? আমিও এটা প্রশ্ন করছি, ওইটা জবাব দেন আমাদের কথা বলেন। এটা যখন জিজ্ঞাসা করছে আমরা কি যাবে কি না যাবেন, এটা জিজ্ঞাসা করছি, আমরা মায়ানমার আমরা দেশে আমরা চলে যাবো, এটা বলছে। বাংলাদেশে পালিয়ে আসাদের মধ্যে রয়েছে মিয়ানমার বিজিপির 17 জন অফিসার, সৈনিক, কাস্টমস কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য। তৌফিক লিপু, টিটিএন।